এই ড্রামার শুরুতেই আমরা ফিমেল লিড কিয়াকে দেখতে পাই। কিয়া খুবই সাদামাটা মেয়ে ছিল। সে দিনের বেলায় ছোটখাটো একটা জব করত, বাট রাত হতেই সে নিজের আইডেন্টিটি পাল্টে ফেলত। কিয়া প্রতিদিন রাতে অনেক সুন্দরভাবে সাজগোজ করে বিভিন্ন বারে যেত এবং অনেক ছেলেদের ফাঁসাতো। তো কিয়া আজকে মিস্টার ব্যাং নামে এক ব্যক্তির হাতে ইচ্ছে করে টাচ করে, যাতে ওই ব্যক্তি ওর উপর অ্যাটেনশন দেয়। আর ঠিক এমনটাই হয়। মিস্টার ব্যাং বলে, আমি প্রতিদিন বারে আসি, কিন্তু কখনোই তোমার মতো এত সুন্দরী মেয়ে দেখিনি। তুমি কি আমার সাথে ড্রিঙ্কস করবে? কিয়া বলে, এখানে অনেক লোকজন রয়েছে, কেননা আমরা প্রাইভেট রুমে দেখা করি। এই বলে ও মিস্টার ব্যাংকে নিজের রুম কার্ডটি দিয়ে চলে যায়। আর ঠিক তখনই মিস্টার ব্যাং বুঝতে পারে তার পকেটে তো তার ইউএসবিটা নেই। তখন মিস্টার ব্যাংয়ের লোকজন কিয়াকে খুঁজতে থাকে, বাট ততক্ষণে ও তো নিজের পোশাক পাল্টে সেখান থেকে চলে গেছে। এরপর কিয়া আমাদের বলে, এসব কিছু আমি আমার বাবার হত্যাকারীকে খোঁজার জন্য করেছি, কারণ আমি জানতে চাই আমার বাবাকে কে এবং কারা হত্যা করেছিল। কিয়া এর জন্য নিজের প্ল্যানটাও অনেক স্মুথলি সাজিয়েছিল। নেক্সট ডে কিয়া একটা অকেশনে আসে, যেখানে অনেক দামি একটা নেকলেস নিলামে রাখা হয়েছিল। কিয়া ভাবতে থাকে, আমি যেভাবেই হোক মিস্টার লু এর অ্যাটেনশন পেতে চাই। আসলে মিস্টার লু আমাদের মেইন লিড। সে চায়নার টপ 5 ধনী ব্যক্তির ভেতর একজন। মিস্টার লু নেকলেসটার প্রাইস 10 মিলিয়ন বলে। কিয়া তখন মিস্টার লু এর অ্যাটেনশন পাওয়ার জন্য নেকলেসের প্রাইস 15 মিলিয়ন বলে। মিস্টার লু তখন নেকলেসের প্রাইস আরো বাড়িয়ে দেয়। কিয়া বলে, নেকলেসটা আমার অনেক পছন্দ হয়েছে, আপনি এটা আমাকে নিতে দিন। মিস্টার লু বলে, আমার যেটা পছন্দ হয় সেখানে টাকা কোনো ম্যাটার করে না, আমি সেই জিনিসটা নিয়েই ছাড়ি। তো মিস্টার লু ডাইরেক্টলি নেকলেসের প্রাইস 30 মিলিয়ন বলে দেয়। কেয়া তখন ইচ্ছে করে নিজের রুম কার্ডটি সেখানে রেখে চলে যায়। দেন কেয়ার প্ল্যান মতোই মিস্টার লু কার্ডটি পায় এবং সেটা দেখতে থাকে। এরপর কিয়া ওর রুমে মিস্টার লু এর জন্য ওয়েট করছিল। দেন সেখানে মিস্টার লু আসে। কিয়া তখন তাকে ওয়েলকাম করে এবং বলে, আপনি কি আমার সাথে ড্রিঙ্কস করবেন? মিস্টার লু বলে, আমার সাথে ড্রিঙ্কস করা এত সহজ নয়, আমি যার তার সাথে ড্রিঙ্কস করি না। এটা শুনে কিয়া তার সাথে মেক আউট করতে থাকে এবং ও চপস্টিকের ভেতর থেকে যখনই নাইফ বের করে তখনই মিস্টার লু ওকে ধরে ফেলে। মিস্টার লু বলে, তুমি কি ভেবেছিলে তুমি আমাকে বোকা বানাবে? সে তখন ওর আসল নামটা বলে। কিয়া তো এতে অবাক হয়ে যায়, কিন্তু ও বলে, আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমার নাম কিয়া নয়। মিস্টার লু বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছো, কিন্তু তুমি আমাকে এটা বলো তোমাকে এখানে কে পাঠিয়েছে। কিয়া বলে, আমাকে এখানে কেউ পাঠায়নি, আপনি আমাকে ভুল বুঝছেন। মিস্টার লু বলে, আমি তোমাকে ভুল বুঝছি? ঠিক আছে, আমিও দেখতে চাই তুমি কতক্ষণ আমাকে মিথ্যা বলতে পারো। তো মিস্টার লু চলে গেলে কিয়া ভাবতে থাকে, মনে হচ্ছে তাকে ফাঁসানোর জন্য আমাকে অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। এরপর অ্যাসিস্ট্যান্ট মিস্টার লুকে বলে, মিস্টার ব্যাং এর কাছ থেকে একটা মেয়ে আমাদের ইউএসবিটা চুরি করে নিয়েছে। এটা শুনে মিস্টার লু অনেক রেগে যায় এবং বলে, মিস্টার ব্যাংকে এখনই আমার সামনে নিয়ে এসো। তো মিস্টার ব্যাং ওর কাছে এসে ক্ষমা চাইতে থাকে আর বলে, মেয়েটা আমাকে সিডিউস করে ইউএসবি নিয়ে পালিয়ে গেছে। মিস্টার ব্যাং তখন এটাও বলতে থাকে যে মেয়েটা কেমন দেখতে ছিল। এতে মিস্টার লু রেগে তাকে একটা থাপ্পড় মারে এবং অ্যাসিস্ট্যান্টকে বলে, এই বিষয়ে ইনভেস্টিগেশন করো। এরপর মিস্টার লু যখন শাওয়ার নিচ্ছিল তখন সে ভায়োলিনের আওয়াজ শুনতে পায়, আর ভায়োলিনটা অন্য কেউ নয় বরং কিয়াই বাজাচ্ছিল। মিস্টার লু সেখানে এসে বলে, তুমি আমার পিছু করতে করতে এখানেও চলে এসেছো? কিয়া বলে, আমি এখানে আপনার জন্য আসিনি, আমি তো এখানে অন্য কারণে এসেছি। তখন সেখানে মিস্টার লু এর নেফিউ এসে কিয়াকে টিচার বলে ডাকতে থাকে। মিস্টার লু তখন বলে, আমার নেফিউকে ভালোভাবে ভায়োলিন শেখাও। তো কিয়া তখন মিস্টার লু এর হাতে আঘাতের চিহ্ন দেখতে পায়। ও এতে মিস্টার লু এর কেয়ার করতে থাকে। মিস্টার লু বলে, চিন্তিত হওয়ার কিছু নেই, আসলে কালকে মিস্টার ব্যাং এর কাছ থেকে আমাদের ইউএসবিটা একটা মেয়ে চুরি করে নিয়েছে, আর সেই কেস হ্যান্ডেল করতে গিয়ে এমনটা হয়েছে। এটা শুনে কিয়া ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে, মিস্টার লু আবার জেনে যায়নি তো যে আমি তাদের ইউএসবিটা চুরি করেছি। এটা ভেবে ও অনেক চিন্তায় ছিল, কারণ ও বুঝতে পেরেছিল মিস্টার লু খুবই ডেঞ্জারাস পারসন, আর তাকে ফাঁসানোটাও এতটা সহজ হবে না। এরপর কিয়া মিস্টার লু এর নেফিউকে পড়াতে থাকে। তখন ছেলেটি বলে, টিচার আমি আপনাকে কিছু বলতে চাই। দেন সে ওকে গার্ডেনে নিয়ে আসে।
এদিকে অ্যাসিস্ট্যান্ট কিয়ার বায়োডাটা মিস্টার লুকে দেয়, বাট মিস্টার লু সেখানে কিয়ার বাবা মায়ের কোনো ইনফরমেশন দেখতে পায় না। মিস্টার লু বলে কিয়ার বাবা মায়ের কোনো ইনফরমেশন নেই কেন? অ্যাসিস্ট্যান্ট বলে কেউ এটাকে হিডেন করে রেখেছে, তাই আমি এ বিষয়ে কিছুই জানতে পারিনি। মিস্টার লু বলে হিডেন করে রাখা মানে কিছু তো গড়বড় আছে, তাই তুমি আরো ভালোভাবে ইনভেস্টিগেশন করো। অন্যদিকে ছেলেটি কিয়াকে লাভ কনফেস করে, আর ওদের কথাবার্তা মিস্টার লু উপর থেকেই শুনতে পাচ্ছিল। কিয়া বলে আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তাই আমাদের ভেতর এমন কিছুই সম্ভব নয়। ছেলেটি বলে কেন সম্ভব নয়? আমার কাছে অনেক টাকা আছে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে পারবো। তো ওদের কথা শুনে মিস্টার লু সেখানে আসে, আর তার নেফিউকে অনেক বকতে থাকে যে সে তোমার টিচার, তাই তোমাদের ভেতর এমন কোনো সম্পর্ক পসিবল নয়। বাট ওর নেফিউ অনেক জিদ করতে থাকে আর বলে কেন সম্ভব নয়? আমি তাকে পছন্দ করি, আর সে যা চাইবে সেটা দেওয়ার সামর্থ্য আমার রয়েছে। মিস্টার লু বলে তুমি একবার এক্সামে ফেল করেছো, আর এবারও তুমি অনেক টাইম নষ্ট করছো। তুমি এবার ফেল করলে আমি তোমার বাবা মায়ের কাছে তোমাকে পাঠিয়ে দিব। তুমি মনে রাখবে তুমি যে বাসায় থাকছো সেটা আমার বাসা, আর তুমি যে টাকা খরচ করছো সেটাও আমার টাকা। তাহলে তুমি কিভাবে বললে যে তুমি কি আর রেসপন্সিবিলিটি নিতে পারবে? এই বলে সে কিয়াকে নিজের দিকে টেনে নেয়। এটা দেখে তো ওর নেফিউ অবাক হয়ে যায়। মিস্টার লু গার্ডদের বলে একে রুমে বন্দি করে রাখো, আমার অনুমতি ছাড়া ও যেন এক পাও বাইরে দিতে না পারে। আর এটা শুনে নেফিওর তো অনেক রাগ হতে থাকে। এরপর মিস্টার লু কিয়াকে রুমে নিয়ে আসে এবং বলে তোমার সাহস কি করে হয় আমার নেফিউকে সিডিউস করার? কিয়া বলে এমন কিছু নয়, আমাদের ভিতর টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপ ছাড়া আর অন্য কিছু নেই। কিন্তু মিস্টার লু ওর কোনো কথা বিশ্বাস করে না এবং ওকে ধাক্কা দিয়ে বলে পরিষ্কার করে বলো তুমি কি চাও? কিয়া বলে আমি তো শুধু তোমাকে চাই। এই বলে সে ওকে কিস করে। মিস্টার লু বলে তুমি কিন্তু পাটা আগে বাড়িয়েছ, তাই আর পেছানোর চেষ্টা করবে না। কিয়া বলে আমি পিছোতেও চাই না, আমি তো তোমার সাথেই থাকতে চাই। মিস্টার লু বলে ঠিক আছে, তুমি আমার বাসায় এসে থাকতে পারো, কিন্তু আমি যদি কখনো জানতে পেরেছি তুমি অন্য উদ্দেশ্যে এখানে এসেছো, তাহলে তোমার পরিণাম ভালো হবে না। তো এটা শুনে কিয়া অনেক খুশি হয় আর ভাবতে থাকে আমার প্ল্যান একটু একটু করে সফল হচ্ছে। এরপর কিয়া মিস্টার লু এর বাসায় থাকতে চলে আসে। তখন মেইড ওকে একটা রুম দেখিয়ে বলে এই রুমে ভুলেও প্রবেশ করবে না, এটা মিস্টার লু এর স্টাডি রুম। একবার একজন মেইড এই রুমে পরিষ্কার করার জন্য এসেছিল, কিন্তু মিস্টার লু তার এমন অবস্থা করেছিল যে তাকে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল। এটা শুনে কিয়া ভাবতে থাকে নিশ্চয়ই এই রুমে কোনো ইনফরমেশন রয়েছে। এরপর অ্যাসিস্ট্যান্ট মিস্টার লুকে বলে আপনি কি সত্যি কিয়া নামের ওই মেয়েটার সাথে থাকবেন? আপনি তো জানেন ওই মেয়েটা কোনো উদ্দেশ্যে এখানে এসেছে। মিস্টার লু বলে ওর কনফিডেন্ট আমার অনেক ভালো লেগেছে, ও যদি আমার সাথে মজা করার জন্য এসে থাকে তাহলে আমি ওর সাথে মজা করব। তো মিস্টার লু অ্যাসিস্ট্যান্টকে বলে আমি তোমাকে যেটা আনতে বলেছিলাম সেটা কি এনেছো? অ্যাসিস্ট্যান্ট তখন ওকে অনেক দামি একটা নেকলেস দেয়, বাট তখনই অ্যাসিস্ট্যান্ট জানতে পারে ওদের সকল সিসিটিভি ক্যামেরা হ্যাক হয়ে গেছে। মিস্টার লু এটা শুনে বলে নিশ্চয় এই কাজটা কিয়াই করেছে, আমি এখনই ওকে পানিশ করব। এদিকে কিয়া একটা গ্লাস থেকে মিস্টার লু এর ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে এবং ল্যাপটপ থেকে সকল ইনফরমেশন ট্রান্সফার করতে থাকে। বাট তখনই সেখানে মিস্টার লু চলে আসে। এতে কিয়া তাড়াতাড়ি ইউএসবিটা লুকিয়ে ফেলে। মিস্টার লু বলে তুমি এখানে কি করছিলে? কিয়া তখন ওর নেফিউয়ের রেজাল্ট দেখিয়ে বলে আমি বলেছিলাম না আপনার নেফিউয়ের রেজাল্ট ভালো হয়ে যাবে? মিস্টার লু তখন ওকে ভালোভাবে চেক করে, কিন্তু সে কিছুই পায় না। এতে সে অনেক রেগে যায় এবং বলে তুমি কি জানো না এই রুমে প্রবেশ করা নিষেধ? কিয়া বলে আমি তো এই রেজাল্ট পেপারটা এখানে রাখতে এসেছিলাম। মিস্টার লু তখন ওকে নেকলেসটা গিফট করে। দেন হঠাৎ করে মিস্টার লু এর মুড চেঞ্জ হয়ে যায়। সে ওকে ধমক দিয়ে বলে এখন এই নেকলেসটা পরো। এতে কিয়া ভাবতে থাকে জানি না এই মিস্টার লু আমার সাথে কি কি করবে, তাই তাড়াতাড়ি ইনফরমেশন কালেক্ট করে আমাকে এখান থেকে চলে যেতে হবে। তো মিস্টার লু ওর দুই হাত বেঁধে ওকে জোর করে ড্রিঙ্কস করাতে থাকে। তখন সেখানে ওর নেফিউ এসে বলে তুমি ওর সাথে এমনটা করতে পারো না। সে ওকে প্রোটেক্ট করার চেষ্টা করে। মিস্টার লু বলে তুমি এখনই এখান থেকে চলে যাও, বাট ওর নেফিউ তো যেতে রাজি হয় না। কিয়া তখন ভাবে আমি যদি ওর নেফিউর সাথে চলে যাই তাহলে মিস্টার লু আমাকে কিছু বলতে পারবে না।
তো কিয়া ওর নেফিউর সাথে চলে আসে। এতে মিস্টার লু তো অনেক রেগে যায়। নেফিউ বলে, তুমি চিন্তা করো না, এখন থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। কিয়া তখন ওকে থ্যাংক ইউ বলে এবং ওকে সেখান থেকে যেতে বলে। ছেলেটি বলে, তুমি আমাকে ইগনোর কেন করছো? আমি কি এতটাই আগলি দেখতে? কিয়া বলে, এমন কোনো ব্যাপার নয়, আমি রেস্ট করতে চাই। এর পরের সিনে কিয়া ওর ফ্রেন্ড মিমির সাথে দেখা করে এবং তাকে ওই ইউএসবিটা দিয়ে বলে, এখানে আমার বাবার সকল ইনফরমেশন রয়েছে, তুমি চেক করো এসব কিছুর পিছনে মাস্টার মাইন্ড কে। মিমি বলে, ঠিক আছে। মিমি তখন ওর নেকলেসটা দেখে বলে, এটা তোমাকে কে দিয়েছে? কিয়া বলে, মিস্টার লু। মিমি বলে, এটাতে তো জিপিএস লাগানো আছে। কিয়া বুঝতে পারে মিস্টার লু ওর লোকেশন ট্র্যাক করার জন্যই নেকলেসের সাথে জিপিএস লাগিয়ে দিয়েছে। দেন ওর কাছে কিছু গুন্ডা ফোন করে বলে তারা মিস্টার লু এর নেফিউকে কিডন্যাপ করে এনেছে। তো এটা শুনে কিয়া মিস্টার লুকে টেক্সট করে এবং নেফিউকে বাঁচাতে চলে যায়। কিয়া গিয়ে দেখতে পায় নেফিউর অবস্থা তো অনেক খারাপ। তখন গুন্ডাটি বলে, তুমি যদি এই ড্রিঙ্কস পান করো তাহলে আমি তাকে ছেড়ে দিব। কিয়া তখন গুন্ডাদের কথা মতো ড্রিঙ্কস পান করে। আসলে ড্রিঙ্কসে ড্রাগ মেশানো ছিল। গুন্ডাগুলো তখন ওকে হ্যারেস করতে থাকে। বাট তখনই সেখানে মিস্টার লু চলে আসে এবং তাদেরকে অনেক মারে। এরপর মিস্টার লু ওকে বাসায় নিয়ে আসে। ডক্টর বলে, আমি এই নেশা কাটাতে পারবো না, এই নেশা কাটতে কমপক্ষে 7 ঘন্টা লাগবে। তো মিস্টার লু ওকে বাথটবে নিয়ে যায় এবং বলতে থাকে, তুমি ওখানে কেন গিয়েছিলে? আমি তোমাকে আগেই বলেছি তুমি আমার প্রাইভেট প্রপার্টি, তোমার কাউকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। কিয়া বলে, আমি তো তোমার নেফিউর জীবন বাঁচাতে চেয়েছিলাম। মিস্টার লু বলে, এটা তোমার কাজ নয়। তুমি যদি নেক্সট টাইম এমন কিছু করেছো তাহলে আমি তোমাকে বাসা থেকেই বের করে দিব। এরপর ওরা একে অপরকে কিস করতে থাকে আর কিসিং সিন কিছুক্ষণের মধ্যে মেক আউটে বদলে যায়। নেক্সট মর্নিং কিয়া এমন ভাব করতে থাকে যে গত রাতে কি হয়েছে ওর কিছুই মনে নেই। মিস্টার লু তখন ওকে কার্ড দিয়ে বলে, এখানে আনলিমিটেড টাকা আছে, তুমি যা ইচ্ছা তাই কিনতে পারবে। কিয়া বলে, আমি তোমার গার্লফ্রেন্ড, তোমার এখন আমাকে এসব দেওয়ার কি দরকার? তুমি এগুলো আমাকে বিয়ের পরেও দিতে পারবে। মিস্টার লু বলে, বিয়ে? আমি যদি কখনো বিয়ে করিও তাহলে তোমাকে কেন করব? কিয়া এতে রেগে বলে, তুমি যদি আমাকে বিয়ে নাই করো তাহলে আমি তোমার সাথে কেন থাকবো? মিস্টার লু বলে, তুমি যদি একবার এখান থেকে চলে যাও তাহলে আমি কখনোই তোমাকে ফিরিয়ে আনবো না। কিয়া বলে, ঠিক আছে, আমিও তোমার কাছে ফিরে আসবো না। এই বলেও যেতে থাকে আর ভাবতে থাকে, মিস্টার লু মনে করে আমি খুবই অসহায়, কিন্তু আমার নিজেকে টাপ বানাতে হবে, তাহলেই তো মিস্টার লু আমাকে পাওয়ার চেষ্টা করবে। তো যাওয়ার সময় ওর নেফিউর সাথে দেখা হয়। নেফিউ খেয়াল করে ওর গলায় একটা লাল দাগ রয়েছে। নেফিউ বলে, আঙ্কেল তোমাকে মারেনি তো? মিস্টার লু তখন এসে বলে, আমি ওকে কেন মারবো? আমরা তো গত রাতে অনেক মজা করেছি, কিন্তু এতে তোমার কি প্রবলেম? আর এটা শুনে নেফিউ অনেক রেগে যায় এবং সে তার আঙ্কেলকে মারার চেষ্টা করে। বাট মিস্টার লু ওকে দূরে ফেলে দেয় এবং বলে, তুমি কি আমাদের এজের ডিফারেন্ট দেখতে পাচ্ছ না? তুমি আমার থেকে বয়স অনেক ছোট, কিন্তু এরপরও আমাকে সম্মান করছো না। আমি এখনই তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। এটা শুনে কিয়া অনেক রেগে যায়। মিস্টার লু বলে, প্রথম থেকেই তো তোমার এটাই উদ্দেশ্য ছিল যে তুমি আমাদের ফ্যামিলির ভেতর ঝামেলা লাগিয়ে দিবে, আর তুমি এখন নাটক করছো। কিয়া বলে, তুমি তো আমাকে বিশ্বাসই করো না, তাই আমি তোমার এবং তোমার ফ্যামিলির সাথে থাকতে চাই না। মিস্টার লু বলে, তুমি কি মনে করো তুমি যা ইচ্ছা তাই করতে পারবে? আমি আগেই বলেছি তুমি আমার প্রাইভেট প্রপার্টি, আর তুমি যখন একবার আমার কাছে এসেছো তাই কখনোই আর ফিরে যেতে পারবে না। তো মিস্টার লু ওকে টর্চার করছিল। এটা দেখে নেফিউ ওদের মাঝখানে আসে আর কিয়া সেখান থেকে পালিয়ে যায়। এরপর মিমি বলে, তুমি মিস্টার লু এর বাসা থেকে চলে এসেছো, তাহলে তুমি এখন ইনভেস্টিগেশন কিভাবে করবে? কিয়া বলে, এতে আমার ইনভেস্টিগেশন বন্ধ হবে না, আমি তো ইনভেস্টিগেশন সবেমাত্র শুরু করেছি। তো এরপর কিয়া ওর মায়ের সাথে দেখা করে। ওর মা প্রথমে ওর সাথে ভালো ব্যবহার করলেও পরে বলে, তুমি তো আমার মেয়ে নও। এই বলে সে ওকে থাপ্পড় মারে। বাট কিছুক্ষণ পর ওর মা বুঝতে পারে এটাই তো আমার মেয়ে। দেন সে ওকে সরি বলতে থাকে। আসলে 12 বছর আগে যখন কিয়ার বাবা মারা গিয়েছিল তখন ওর মম সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পায়, আর এ কারণে সে মাঝে মাঝেই কিছু কিছু জিনিস ভুলে যায়। এদিকে অ্যাসিস্ট্যান্ট মিস্টার লুকে বলে, ম্যাডাম নাকি বাসা ছেড়ে চলে গেছে। মিস্টার লু বলে, তুমি চিন্তা করো না,
যে চলে গেছে সে নিজেই ফিরে আসবে। এরপর মিস্টার লু মিটিংয়ে অ্যাটেন্ড করে। ও অনেক রেগেছিল, এজন্য অল্পতেই স্টাফদের উপর রাগ দেখাতে থাকে। তো মিস্টার লু বলে, আমি মাইন্ড ফ্রেশ করার জন্য ক্যাফেতে যাচ্ছি। আর সেখানে থাকা একটা মেয়ে এটা শুনে কিয়াকে ইনফর্ম করে। কিয়া তখনই ওই ক্যাফেতে চলে আসে এবং মিস্টার জি নামে এক ব্যক্তিকে দেখে বলে, এটাই আমার টার্গেট। তো কিয়া মিস্টার জি এর কাছে যায়। এতে ওর গায়ে হঠাৎ কফি পড়ে যায়। কিয়া যখন ওর ব্যাগটা ওঠাতে যাচ্ছিল তখন ওদের ভিতর একটা রোমান্টিক আই কন্ট্যাক্ট হয়। দেন মিস্টার জি ওকে কোট দিয়ে কাভার করে দেয়। আর তখনই সেখানে মিস্টার লু আসে এবং তার কোটটি ছুঁড়ে মেরে বলে, তোমার সাহস কি করে হয় আমার রোমানকে টাচ করার? মিস্টার জি বলে, তুমি কে? মিস্টার লু বলে, আমি ওর বয়ফ্রেন্ড। এরপর মিস্টার লু ওকে অফ সাইডে নিয়ে আসে এবং বলে, মিস্টার জি এর সাথে তোমার কি সম্পর্ক? কিয়া বলে, আমার মনে হয় না তোমার কাছে আমার এইসব এক্সপ্লেন করার দরকার আছে। মিস্টার লু তখন ওকে ওয়াশরুমে নিয়ে যায় এবং জোর করে ওকে কিস করতে থাকে। কিয়া অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয় এবং বলে, আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই আজ সকালে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। মিস্টার লু বলে, ব্রেকআপ? আমি কি তোমাকে ব্রেকআপের জন্য হ্যাঁ বলেছি? কিয়া বলে, তুমি তো আমাকে বিয়ে করবে না, তাহলে আমি তোমার সাথে কেন থাকবো? মিস্টার লু বলে, মিস্টার জি কি তোমাকে বিয়ে করবে? কিয়া বলে, মিস্টার জি কে বারবার আমাদের মাঝখানে আনা বন্ধ করো। এখানে তার কোনো দোষ নেই, সে ইনোসেন্ট। মিস্টার লো বলে, তোমাকে 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে তোমাকে ডিসাইড করতে হবে তুমি আমার সাথে থাকবে কি থাকবে না। আর যদি তোমার অ্যান্সার না হয় তাহলে তো তুমি জানোই কি হবে। এটা শুনে কিয়া কান্নার অ্যাক্টিং করতে থাকে এবং বলে, সবাই ঠিকই বলতো, মিস্টার লু খুবই সেলফিশ। সে কারো কথা চিন্তা করে না, সে শুধু নিজের কথাই ভাবে। দেন মিস্টার লু ওকে পিছন থেকে হাঁক করে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনোই টয়ের মতো ইউজ করব না, কারণ এখন আমি তোমার ভালোবাসা বুঝতে পেরেছি। কেয়া বলে, কিন্তু আমার কিছু শর্ত আছে। তোমাকে সবার সামনে আমাকে কনফেস করতে হবে এবং তুমি যদি অন্য কাউকে বিয়ে করতে চাও তাহলে সেটা আমাকে আগে থেকেই জানাতে হবে। মিস্টার লু বলে, ঠিক আছে। তো এরপর ওরা বাসায় আসে। কিয়া মিস্টার লু এর জন্য পানি নিয়ে আসে। মিস্টার লু বলে, তোমার রেজিউম এখানে কেন? তুমি কি জব খুঁজছো? কিয়া বলে, হ্যাঁ। ও তখন অনেকগুলো ছোট কোম্পানির নাম বলতে থাকে। মিস্টার লু বলে, তুমি তো ওয়েল এডুকেটেড, তাহলে ছোট কোম্পানিতে কেন জব করবে? কিয়া বলে, কারণ ছোট কোম্পানিতে লিভ নেওয়া সহজ, আর আমার মম অরফানে থাকে, আমাকে যখন তখনই তার কাছে যেতে হয়। মিস্টার লু বলে, তোমার মম এখনো অরফানে থাকে? তোমার কাছে তো এখন আমার টাকা আছে, তাই তুমি তোমার মমকে চাইলেই ভালো জায়গায় রাখতে পারো। কিয়া বলে, আমি তোমার টাকা দিয়ে চললেও আমার মমের ক্ষেত্রে তোমার টাকা ইউজ করতে চাই না, আমি নিজের টাকা দিয়েই তার চিকিৎসা করতে চাই। মিস্টার লু বলে, কেননা তুমি আমার কোম্পানিতেই জয়েন করো, কারণ তুমি তো অনেক শিক্ষিত। কিয়া বলে, সত্যি? মিস্টার লু বলে, হ্যাঁ। তো এটা শুনে কিয়া অনেক খুশি হয় আর মিস্টার লুকে হাঁক করে ভাবতে থাকে, আমি এবার ওর অফিস পর্যন্ত পৌঁছে গেছি, এবার আমাকে ওই সিক্রেট লকারের সন্ধান করতে হবে। তো অ্যাসিস্ট্যান্ট মিস্টার লুকে বলে, বস, আপনি এটা কিভাবে করতে পারেন? আপনি তো জানেন ওই মেয়েটা কোনো উদ্দেশ্যে এখানে এসেছে, আপনি কেন তাকে কোম্পানিতে জায়গা দিলেন? মিস্টার লু বলে, ওর অ্যাক্টিং দিন দিন বাড়তেই চলেছে, গেম যেভাবে চলছে চলতে দাও, এতে আমিও মজা পাচ্ছি। এরপর কিয়া অফিসে আসে। মিস্টার লু বলে, তুমি কি এখানে কমফোর্টেবল? কিয়া বলে, হ্যাঁ। আর এটা দেখে সিমি নামের একটা মেয়ে বলতে থাকে, দেখেছো মিস্টার লু ওর কত কেয়ার করছে, আমরা এতদিন এখানে কাজ করি কিন্তু সে কখনোই আমাদের কেয়ার করেনি। এরপর সবাই কিয়াকে অনেক কাজ দিতে থাকে আর কিয়া কিছু না বলে অনেক রাত অব্দি কাজগুলো করতে থাকে। দেন সেখানে মিস্টার লু এসে বলে, মনে হচ্ছে জবের প্রথম দিনই তুমি অনেক বেশি কাজ করা শুরু করে দিয়েছ, অনেক রাত হয়ে গেছে, তো চলো বাসায় যাই। এরপর বাসায় এসে মিস্টার লু ওর হেয়ার ড্রাই করে দিতে থাকে। কিয়া বলে, তুমি আমার লাইফের দ্বিতীয় পার্সন যে কিনা আমার এত কেয়ার করছে। মিস্টার লু এতে অবাক হয়ে বলে, তাহলে প্রথম পার্সনটা কে ছিল? কিয়া বলে, সেটা অফকোর্স আমার মম। মিস্টার লু তখন ওর বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে। কিয়া বলে, আমার বাবা অনেক আগেই আমাদের রেখে অন্য মহিলার সাথে চলে গেছে, এজন্যই তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। মিস্টার লু বলে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। এতে কিয়া ভাবে, আমার কেন মনে হচ্ছে আমি মিস্টার লু এর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, আমাকে আমার মিশন ভুলে গেলে চলবে না। এরপর মিস্টার লু অ্যাসিস্ট্যান্টকে বলে,
কেয়ার উপর নজর রাখতে। তো অ্যাসিস্ট্যান্ট ওর ল্যাপটপ চেক করতে থাকে, কিন্তু সে ওখানে কিছুই পায় না। এমনকি কেয়া যখন ওর কলিগের সাথে কথা বলছিল, অ্যাসিস্ট্যান্ট সেটা রেকর্ড করেও মিস্টার লুকে দেখায় এবং বলে কেয়া তো খুবই ফর্মালি লাইফ লিড করছে। আমার মনে হয় না আমাদের ওর উপর সন্দেহ করা উচিত। দেন সেখানেই কেয়া আসে আর মিস্টার লুওকেই কিস করতে থাকে। কেয়া বলে এটা অফিস, আমাদের এখানে এসব করা উচিত নয়। তো মিস্টার লু তখন ওকে অনেক ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট দেয় এবং বলে আমি এখানে তোমাকে ছাড়া আর কাউকেই বিশ্বাস করি না, তাই তুমি এটা ডেলিভারি দিয়ে এসো। কেয়া বুঝতে পারে মিস্টার লু ইচ্ছে করে ওকে এই ডকুমেন্টটা দিয়েছে, কারণ সে ওকে টেস্ট করতে চায়। এজন্য কেয়া ডকুমেন্টটা না খুলেই সেটা ডেলিভারি করে দেয়। এরপর মিস্টার লুওকে বলে আমি কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছি, আমার আসতে লেট হবে। তো সে ওকে ওর সিক্রেট রুমের কার্ডটি দিয়ে বলে আমার অবর্তমানে তুমি এই রুমটিকে দেখে রাখবে। তো মিস্টার লু ওকে ওই রুমে নিয়ে যায়। কেয়া বলে তোমার কি মনে হয় না এই কার্ডটা আমার কাছে থাকা সেফ নয়, কারণ তুমি বস আর আমি তোমার ছোটখাটো এমপ্লয়ি। মিস্টার লু বলে তুমি শুধু আমার এমপ্লয়ি নও, তুমি তো আমার গার্লফ্রেন্ডও। এরপর মিস্টার লু অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি কি শিওর যে আজ রাতে কিয়া ওই রুমে প্রবেশ করবে? এদিকে ওই ডকুমেন্টটা নিরাপদে অন্য কোম্পানির সিইও এর কাছে পৌঁছে যায়। দেন সে মিস্টার লুকে ফোন করে জানায় ডকুমেন্টটা ঠিকভাবে আমার কাছে পৌঁছে গেছে। অন্যদিকে কিয়া ওই সিক্রেট রুমে প্রবেশ করে সিক্রেট লকারটি খুঁজতে থাকে। অ্যাসিস্ট্যান্ট তখন জিপিএস ট্র্যাক করে বুঝতে পারে কিয়া এখন কোথায় আছে। অ্যাসিস্ট্যান্ট মিস্টার লুকে এটা জানালে মিস্টার লু রেগে ওই রুমে আসে। তখন সেখানে মিস্টার লু এর আঙ্কেলও আসে আর তাদের কথা শুনে কিয়া লুকানোর চেষ্টা করে। মিস্টার লু তখন ওর আঙ্কেলকে বলে আমি আপনার সাথে পরে কথা বলবো, আপনি এখন যেতে পারেন। এরপরও ওই রুমটা চেক করে, কিন্তু সেখানে কেউ ছিল না। মিস্টার লু বাসায় এসে কিয়াকে ফোন করে, বাট কিয়ার ফোন তো সেখানেই ছিল। এতেও অবাক হয়ে ভাবে কিয়ার তো এখন অফিসে থাকার কথা ছিল, কিন্তু ও কখন বাসায় আসলো। দেন সেখানে কিয়া আসে আর মিস্টার লুকে জিজ্ঞাসা করে তোমার তো এখন অফিসে থাকার কথা ছিল, তাহলে এখানে কি করছো? কিয়া বলে অফিসে তুমি ছিলে না, এজন্য আমার কাজে মন বসছিল না, তাই আমি বাসায় চলে এসেছি। বাট তুমি বিজনেস ট্রিপে না গিয়ে বাসায় কেন আসলে? মিস্টার লু বলে আসলে আমার বিজনেস ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে। এরপর ওরা একসাথে ডিনার করছিল, ওদেরকে একসাথে একদম লাভলি কাপলের মতো দেখাচ্ছিল। মিস্টার লু ভাবে মনে হচ্ছে আমি ওর ব্যাপারে একটু বেশি ভাবছি, এমনও তো হতে পারে যে ও সত্যি আমাকে ভালোবাসে। নেক্সট ডে গার্ড কিয়াকে বলে মিস্টার জ্যাং তোমার সাথে দেখা করতে চাই। আসলে মিস্টার জ্যাং আর কেউ নয়, এটা মিস্টার লু এর আঙ্কেল। মিস্টার জ্যাং বলে আমি কখনো ভাবিনি লু কখনো কোনো মেয়েকে ভালোবাসবে, কিন্তু সে তোমাকে ভালোবেসেছে। দেন মিস্টার জ্যাং ওর বাবার ব্যাপারে বলতে থাকে। সে বলে আমি আর তোমার বাবা অনেক ভালো বন্ধু ছিলাম। সে ওকে ওর বাবার সাথে তাদের পিকচারও দেখায়। এরপর কিয়া অফিসে আসে। সেখানে শাও নামের একটা মেয়ে এসে বলে আমি মিস্টার লু এর হবু ফিয়ান্সি, আর আমরা তো ছোটবেলাতেও অনেক ভালো বন্ধু ছিলাম। আসলে ওরা শুধুমাত্র ছোটবেলাতেই ভালো বন্ধু ছিল, কিন্তু শাও মিস্টার লু এর ফিয়ন্সি ছিল না। শাও এখানে সবাইকে গিফট দিতে থাকে, বাট ও কিয়াকে খুবই রুড ভাবে গিফট দেয়। তখন সেখানে মিস্টার লু আসে। দেন ওর মনে পড়ে কিয়া ওকে বলেছিল ও যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে সে ওর সাথে ব্রেকআপ করবে। এটা ভেবে মিস্টার লু অনেক ভয় পেতে থাকে। ও কিয়াকে অনেক বোঝানোর ট্রাই করে, কিন্তু সে ওর কোনো কথা শোনে না। এরপর কিয়া ভাবতে থাকে আমার হার্ট কেন এত হেভি লাগছে, আমি আবার সত্যি মিস্টার লুকে ভালোবেসে ফেলিনি তো। এরপর শাও কিয়াকে হঠাৎ ধাক্কা দেয়, এতে ওর গায়ে কফি পড়ে যায়। শাও বলে তুমি কি জানো এই ড্রেসটা কত দামি? এই বলে সে ওকে থাপ্পড় মারতে আসে, বাট কিয়া নিজেকে প্রোটেক্ট করে এবং বলে আমি তোমার চাকরানি নই যে তুমি আমার সাথে যেমন ইচ্ছা তেমন বিহেভ করবে। তখন সেখানে লু এসে শাওকে যেতে বলে আর সে কিয়াকে নিয়ে বাইরে আসে। এরপর কিয়া ওকে স্ট্রিট ফুড খেতে নিয়ে যায়, বাট মিস্টার লু বলে আমি এসব খাই না। কিয়া বলে তুমি এখন এটা না খেলে কিন্তু পস্তাবে। এ বলে ও এমন প্যাশনেটলি খাবার খেতে থাকে যে মিস্টার লু লোভী হয়ে খাবারটা খাওয়া শুরু করে। তখন দোকানদার বলে তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানিয়েছে। তোরা যখন বাসে যাচ্ছিল তখন ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মিস্টার লু এর অনেক চোট লেগেছিল। মিস্টার লু তখন বলে জানি না এটা আমার জীবনের শেষ সময় কিনা,
তাই আমি তোমাকে একটা কথা বলতে চাই। তো সে ওকে আই লাভ ইউ বলে অজ্ঞান হয়ে যায়। এরপর কিয়া ওকে হসপিটালে অ্যাডমিট করে এবং জানতে পারে মিস্টার লুয়ের তো মারাত্মক কিছু হয়নি। নেক্সট ডে শাওকিয়াকে অপমান করতে থাকে আর বলে, আমি মিস্টার লুয়ের সাথে তাদের ফ্যামিলি পার্টিতে যাব। কিয়া বলে, তুমি আর মিস্টার লু তো কাপল নও, বরং আমরা দুজন কাপল, তাই আমরাই সেখানে যাব। এটা শুনে শাও রেগে ওকে থাপ্পড় মারে। দেন মিস্টার লু এসে শাওকে বলে, তুমি এখান থেকে চলে যাও। এরপর কিয়া ভাবতে থাকে, যদি আমি মিস্টার লু এর ফ্যামিলি পার্টিতে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এদিকে মিস্টার লু শাওকে নিয়ে ওদের ফ্যামিলি ইভেন্টে আসে। সেখানে সবাই বলতে থাকে ওদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানিয়েছে। তখন শাওয়ের বাবা এসে বলে, তুমি আমার মেয়েকে কবে বিয়ে করছো? বাট মিস্টার লু এখানে তাকে মানা করে দেয়। এতে শাও বলে, তোমার কি মনে হয় না তুমি ফ্যামিলি ইভেন্টে এসে আমাকে অপমান করছো? সবার সামনে তো আমাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলতে পারতে। বাট মিস্টার লু ওর কোনো কথা শোনে না। ও তখন সেখান থেকে চলে যেতে চাইলে শাও ওকে থামায় এবং বলে, আমার বাবা তোমার সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে চায়। তো মিস্টার লু সেখানে এসে কাউকে দেখতে পায় না। তখন শাও ওকে একটা চা খেতে দেয়। বাট মিস্টার লু বলে, তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি জানি তুমি চায়ের ভেতর কিছু মিশিয়েছ। তুমি এভাবে আমার সুযোগ নিতে পারবে না। মিস্টার লু এর কাছে এভাবে ইনসাল্ট হয়ে শাও ভাবে, এসব কিছু ওই কিয়ার জন্যই হচ্ছে, আমি কখনোই ওকে ছাড়বো না। এরপর মিস্টার লু কিয়াকে ফোন করে, কিন্তু ওর ফোন সুইচ অফ ছিল। এতেও খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ কিয়া কখনোই নিজের ফোন সুইচ অফ রাখে না। এদিকে দেখানো হয় শাওকিয়াকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। বাট সে ওর কোনো ক্ষতি করার আগেই সেখানে লু পৌঁছে যায় এবং ওকে বাঁচিয়ে নিয়ে আসে। মিস্টার লু বলে, তুমি কি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? কিয়া বলে, তুমি কিভাবে জানলে যে আমাকে কিডন্যাপ করা হয়েছে? মিস্টার লু বলে, আসলে তোমার গলার নেকলেসের ভিতর জিপিএস রাখা আছে, আর ওটা ট্র্যাক করে আমি সেখানে পৌঁছেছি। মিস্টার লু তখন ওকে সরি বলে, কারণ সে ওকে সন্দেহ করেছিল। কিয়া ভাবতে থাকে, আমিও এখন মিস্টার লুকে ভালোবেসে ফেলেছি, তাই আমিও চাই না যে আমার বাবাকে হত্যা করেছে ওই পার্সনটা মিস্টার লু হোক। তো এরপর কিয়া ওই সিক্রেট লকারের সন্ধান পেয়ে যায় এবং সেটা ওপেন করে দেখতে পাই সেখানে ওর বাবার ডেথ সার্টিফিকেট রাখা আছে। এটা দেখে ও কাঁদতে থাকে আর ভাবতে থাকে, এর মানে আমার বাবাকে লুই মেরেছে। এরপর লু বাসায় আসলে কিয়া ওকে কিছু বুঝতে দেয় না যে ও সব জেনে গেছে। তো কিয়া ওকে অনেকগুলো ডিশ খেতে দেয়। আসলে ও এই খাবারের ভেতর বিষ মিশিয়ে দিয়েছিল। মিস্টার লু এর খাবার খাওয়া শেষ হলে কিয়া বলে, আমি জানি তুমি আমার বাবাকে হত্যা করেছ। তুমি কি জানো আমার বাবার মৃত্যুর পর আমাদের ফ্যামিলিটা কিভাবে ধ্বংস হয়ে গেছে? মিস্টার লু বলে, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে তোমার বাবা অন্য একটা কোম্পানির সাথে ফ্রড করেছিল, কিন্তু সে পরে নিজের ভুল বুঝতে পারে আর রিগ্রেট হয়ে সুইসাইড করে। তোমার বিশ্বাস না হলে তুমি নিজেই চেক করে দেখো। এই বলে সে ওকে একটা ডকুমেন্ট দেয় যেখানে সব প্রমাণ ছিল। কিয়া সেটা দেখে বুঝতে পারে আসলে সে এতদিন মিস্টার লুকে ভুল বুঝে ঠিক করেনি। বা ততক্ষণে মিস্টার লুয়ের মুখ দিয়ে রক্ত পড়ছিল। কিয়া তখন তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যায় আর ওর সাথে কাটানো মোমেন্টের কথা ভেবে অনেক রিগ্রেট ফিল করতে থাকে। তখন ডক্টর এসে জানায়, আমরা মিস্টার লুকে বাঁচিয়ে নিয়েছি। এটা শুনে কিয়া অনেক খুশি হয় আর ওর কেয়ার করতে থাকে। তখন হঠাৎ ওর মমের অরফান থেকে ওকে ফোন করা হয়। এতেও ঘাবড়ে গিয়ে তখনই ওর মমের সাথে দেখা করতে আসে। কেয়া দেখতে পায় ওর মমকে অরফানে নয় বরং খুবই ভালো জায়গায় রাখা হয়েছে। তখন ডক্টর এসে বলে, এসব কিছু মিস্টার লু করেছে, এমনকি সে তোমার মমের চিকিৎসার জন্য সব থেকে ভালো ডক্টর হায়ার করেছে। এটা শুনে কিয়া আরো বেশি রিগ্রেট হতে থাকে, কারণ ও তো মিস্টার লু এর সাথে ভালো কিছু করেনি। এরপর মিস্টার লু সুস্থ হলে ওকে এক স্থানে বেড়াতে নিয়ে আসে। তখন শাওকে ফোন করে এবং ওকে ভুলিয়ে একটা নির্জন স্থানে নিয়ে যায়। লু দেখতে পায় শাও আগে থেকেই সেখানে কিয়াকে কিডন্যাপ করে এনেছে। কিয়া তখন কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নেয় আর তখনই সেখানে আগুন লেগে যায়। দেন মিস্টার জ্যাং এসে বলে, আজ তো তোমরা দুজন এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, তবে মরার আগে তোমাদের আসল সত্যিটা জানা উচিত। এই বলে মিস্টার জ্যাং ওদেরকে সকল সত্যিটা বলতে থাকে। আসলে কিয়ার বাবা সুইসাইড করেনি, বরং মিস্টার জ্যাংই তাকে হত্যা করেছিল। কিয়া বলে, তোমার কি মনে হয় আমরা এখানে একা এসেছি? সে তখন ওর গার্ডদের বলে মিস্টার জ্যাংকে বন্দি করতে। নেক্সট ডে কিয়া ঘুম থেকে উঠে দেখে
মিস্টার লু ওর জন্য ভায়োলিন বাজাচ্ছে, কিন্তু সেটা খুবই বেসুরা ছিল, যেটা শুনে ও হাসতে থাকে। তখন মিস্টার লু ওকে প্রপোজ করে। কেয়া বলে, আমি তো আমার মায়ের অনুমতি ছাড়া তোমাকে কোনো অ্যান্সার দিতে পারছি না। তো এরপর কেয়া ওর মমের সাথে দেখা করতে আসে। ওর মম বলে, আমি তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, তাই তোমাকে তার সাথেই বিয়ে করতে হবে। কেয়া বলে, কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে। ওর মম বলে, তাহলে তুমি তার সাথে ব্রেকআপ করে নাও। ওর মম তখন ছেলেটিকে সেখানে আসতে বলে। তো কেয়া দেখতে পাই এটা তো আর অন্য কেউ নয়, বরং মিস্টার লু। ওর মম বলে, এই ছেলেটা এতদিন আমার অনেক খেয়াল রেখেছে, তাই আমি তোমার জন্য একেই চুজ করেছি। কেয়া মিস্টার লুকে দেখে অনেক খুশি হয়, আর ওরা একে অপরকে হাগ করে। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।